তো আজকে আমরা আরেকটা ক্লাসের ভিডিও দেখি। তো আজকে আমরা আরেকটা ক্লাস দেখব, সেটা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাতে আমাদের এখানে বেশ কিছু ডেটা সাজানো আছে। সেটা হচ্ছে অনলাইন ডেলিভারি করে এরকম একটা কোম্পানির ডেটা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলস ম্যানেজারদের নাম লেখা আছে, এবং তারা 2022 সালে, এখানে 22 সাল করে দিই, 2022 সালে তারা সেল করছে, তাদের সেলস রেভিনিউটা এখানে দেয়া আছে। তো এই কোম্পানি বলতেছে যে তাদের সেলসের উপরে তাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের কমিশন দিতে চায়, বিভিন্ন পার্সেন্টেজে তাদেরকে কমিশন দিতে চায়। কমিশনটা আমরা এখানে বের করব, কমিশন অ্যামাউন্ট। এবার ওই কোম্পানি তাদেরকে আলাদা আলাদাভাবে কমিশন দেওয়ার পরেও বলতেছে তাদেরকে একটা ফিক্সড কমিশন দিতে, এবং সেটা হচ্ছে 5%। এই 5% তাদেরকে ফিক্সড কমিশন দেবে। তো এই কমিশন রেটটা আমরা কীভাবে বের করব? এটা খুব সহজ একটা বিষয়। আমরা যদি কমিশন বের করতে চাই, তো আমরা প্রথমে কমিশন অ্যামাউন্টের এখানে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর আমরা টোটাল রেভিনিউটার উপরে ক্লিক করব, যে এই প্রথম যে সেলস ম্যানেজার আছে তার টোটাল সেলটার উপরে ক্লিক করছি। এরপর হচ্ছে আমাদেরকে এখানে গুণন চিহ্ন দিতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে কম্পিউটারে যে কিবোর্ডে কিন্তু স্টার সাইনের মতো দেখতে, সেটাই হচ্ছে গুণন। এরপর হচ্ছে পার্সেন্টেজ, এখানে আমাদের যে পার্সেন্টেজ বের করতে চাই সেই পার্সেন্টেজের উপরে ক্লিক করার পর এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো যে ওই সেলস ম্যানেজারের 2% কমিশনটা বের হয়ে গেছে। এখন যদি আমি এখানে ফ্রি হ্যান্ডেল ব্যবহার করে ডাবল ক্লিক করি অথবা হচ্ছে ড্র্যাগ করে নিচের দিকে নামাই, তাহলে এন্টার সেলগুলোতে বাকি রেজাল্টগুলো শো করবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, নিচের দিকে দেখা যাচ্ছে বাকি রেজাল্টগুলো শো করলো। তো বাকি রেজাল্টগুলো দেখা যাচ্ছে। তো সিম্পল ওয়েতে আমরা যদি ফিক্সড কমিশন বের করতে চাই সবার জন্য 5%, এটা কিন্তু নর্মালি কিন্তু বের হয়ে আসার কথা। আমরা এখানেও অ্যাপ্লাই করি, ইকুয়াল টাইপ করি। আমরা প্রথম আহমেদ জুবাইরের যে সেলস ম্যানেজার আছে ওনার সেলস রেভিনিউটাতে ক্লিক করলাম, গুণন চিহ্ন দিলাম। এবার 5%-এর এখানে ক্লিক করে এন্টার বাটন চাপ দিলাম। এই প্রথমের সেলস রেভিনিউ থেকে তার ফিক্সড কমিশনটা বের হয়ে আসলো 5%। এরপর যদি আমরা এটাকে ড্র্যাগ করে ধরে নিচের দিকে নামাই অথবা হচ্ছে ডাবল ক্লিক করে নিচের দিকে নামাই নেই, তাহলে বাকি রেজাল্টগুলো দেখাবে না, শো করবে না। এটা শো না করার মূল কারণটা হচ্ছে কি? মূল কারণটা হচ্ছে যে আমরা প্রথমেটা যদি একটু খেয়াল রাখি, যেমন টোটাল দেখা যাচ্ছে যে আমাদের আহমেদ জুবারের সেলটা তার টোটাল রেভিনিউটা দেওয়া আছে মূলত B6-এ, এবং তার কমিশনটা দেওয়া আছে C6-এ। আমরা যদি কমিশনটাতে দেখি, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো যে B6 × C6 এইটার সাথে এটা গুণ হয়ে গেছে। আবার নিচেরটাতে যদি ডাবল ক্লিক করে দেখি, নিচেরটা হচ্ছে B7 × C7, অর্থাৎ B7 × C7-এর গুণন হয়ে গেছে। ঠিক এভাবে পরেরটাতে যদি দেখি B8 × C8, এটা গুণন হয়ে গেছে। ঠিক এভাবে সবগুলো গুণন হয়ে গেছে। আবার যদি আমরা এখানকারটা দেখতে চাই, ফিক্সড কমিশন 5% যদি দেখতে চাই, তাহলে প্রথম জনের রেজাল্ট আমরা ডাবল ক্লিক করে এখানে দেখি, তাহলে B6 × G6, অর্থাৎ এই 5% আছে G6-এ আর B6-এ আছে তার টোটাল সেলটা। এখন যদি আমি নিচেরটাতে ডাবল ক্লিক করে দেখি, তাহলে এখানে আসছে B7 × G7, অর্থাৎ এই G7টাকে নিয়ে নিচ্ছে, কিন্তু এই G7-এ কোনো ডেটা নাই, এই G7টা পুরোটাই ব্ল্যাঙ্ক। এই যার কারণে নিচেরটা সে ব্ল্যাঙ্ক সেলটার সাথে গুণ করে ফেলছে এই টোটালটাকে, এবং সে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং কোনো রেজাল্ট শো করতেছে না। তো আমাদের যেহেতু যদি আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করে নামাই, তাহলে নিচের সবগুলোতে 5% থাকে, তাহলে সবগুলোতে কিন্তু রেজাল্টগুলো শো করবে। কিন্তু আমরা চাচ্ছি না যে নিচের দিকে 5% থাকবে, এখানে শুধু একটা সেলই থাকবে, বাকি সেলগুলোতে আমরা অন্যান্য কথাগুলো লিখতে পারি। তো এই সেলটাতে যদি একটা কথাই থাকে, তাহলে আমাদেরকে এখানকার যে ফর্মুলাটা আছে সেটাকে লক করে রাখতে হবে। এই জি যে কথাটা আছে, এই G7 অথবা G6 যে সেলটা আছে, এই G6 সেলটাকে লক করে ফেলতে হবে, যেন বাকিগুলোর সাথে সে আর গুণ না করে, শুধু ওই G6-এই গুণ করে। এই জন্য আমরা একটা ডাবল ক্লিক করছি। এই জি এর সামনে আমরা একটা ডলার সাইন দিয়ে দিই, আবার জি এর শেষে আমরা একটা ডলার সাইন দিয়ে দিই। এবার এন্টার বাটন চাপ দিই, এটা G6টা লক হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে নিচে সবগুলো দেখাবে। এখন নিচের এই সেলটাতে ডাবল ক্লিক করে দেখি কী ঘটনাটা ঘটলো। এটা হচ্ছে B7 × G6, কারণ হচ্ছে সে জিটাকে লক করে ফেলছে। পরেরটাতে যদি যাই, তাহলে দেখি B8 × G6, অর্থাৎ G6-এই সে গুণ করে ফেলছে। তো এটাকে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা কোনো একটা ফর্মুলা যদি প্রয়োগ করি, আমি এটাকে মুছে ফেলি, সবগুলোকে মুছে ফেলি, এটাকে ডিলিট করে দিই। এখন আমি এখানে প্রথমে ইকুয়াল টাইপ করলাম। ইকুয়াল টাইপ করার পর আমি প্রথমে টোটাল রেভিনিউটার উপরে ক্লিক করব,
গুণন চিহ্ন দেব, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে G6 কথাটা আসছে, কিন্তু আমি যখন এটা এন্টার প্রেস করে রেজাল্টটাকে নিয়ে আসব আর ডাবল ক্লিক করে নিচের দিকে নামাবো, সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমাকে লক করার পূর্বে আমি জি এর সামনে ক্লিক করে কিবোর্ড থেকে ফাংশন কি থেকে F4 বাটনটা চাপ দেব। F4 বাটনটা চাপ দিলে এটা লক হয়ে যাবে, আমাকে আর $সাইন দিতে হইল না। আমরা সামনের দিকে ক্লিক করে F4 বাটনটাতে ক্লিক করলেই এটা লক হয়ে যাবে, $সাইনটা অটোমেটিক্যালি আসবে। এরপর যদি আমরা এন্টার বাটনটা চাপ দিই তাহলে রেজাল্টটা শো করবে। এই রেজাল্টের উপরে ক্লিক করে এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে নিচের দিকে রেজাল্টগুলো শো করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটা প্র্যাকটিস করে নেন, ইনশাল্লাহ পরের ক্লাসে বাকিগুলো দেখাবো।